আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংলিশ হাউস ইন সাতক্ষীরার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমি মোহাম্মদ আবু তাহের, সহকারী শিক্ষক ইংরেজি, বিএম হাই স্কুল। আজকে আমি দ্য স্টোরি অফ দ্য ম্যাগি এই শর্ট স্টোরিটি নিয়ে কথা বলবো। লিখেছেন ও হেনরি। তিনি জন্মগ্রহণ করেন সেপ্টেম্বর 11, 1862। বার্থ প্লেস গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা, ইউনাইটেড স্টেট। মৃত্যুবরণ করেন জুন 5, 1910, 47 বছর বয়সে। রেস্টিং প্লেস রিভারসাইড সিমেটারি, নর্থ ক্যারোলিনা, ইউএস। অকুপেশন রাইটার, জেনরি, শর্ট স্টোরি। নিকনেম উইলিয়াম সিডনি পটার। স্পাউস নেম অ্যাথল স্টেজ। দ্য গিফট অব দ্য ম্যাগি এর চরিত্রসমূহ: এলা ইয়াং, এক প্রেমময় ও আত্মত্যাগী স্ত্রী, যে তার লম্বা ও সুন্দর চুল বিক্রি করে তার স্বামীর জন্য একটি বিশেষ বড়দিনের উপহার কেনে। জিম ইয়াং, এলার স্বামী, যে নিজের সবচেয়ে প্রিয় সোনার ঘড়ি বিক্রি করে এলার জন্য একটি মূল্যবান উপহার কেনে। ম্যাডাম সোপ্রনি, সেই দোকানদার যিনি এলার চুল কিনে নেন। ইম্পর্টেন্ট লাইন্স ফ্রম দ্য গিফট অফ দ্য ম্যাগি: লাইফ ইজ মেড আপ অফ সফটস অ্যান্ড স্নাইফেলস অ্যান্ড স্মাইলস, উইথ স্নাইফেলস প্রিডমিনেটিং। জীবন গঠিত হয় কান্না, দীর্ঘশ্বাস এবং হাসি দিয়ে, যেখানে দীর্ঘশ্বাসই বেশি। জীবন সুখ দুঃখের মিশ্রণে তৈরি, কিন্তু দুঃখই এখানে বেশি প্রভাব ফেলে। $1.87, that was all, and 60 cents of it was in pennies. $1.87 এই ছিল সব, যার মধ্যে 60 সেন্ট ছিল পেনিতে। দারিদ্র্যের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে ডেলা তার স্বামীর জন্য উপহার কিনতে সংগ্রাম করে। There were two possessions of the James Dillingham Youngs, in which they both took a mighty pride. জেমস ডিলিংহাম ইয়াং দম্পতির দুটি সম্পত্তি ছিল, যা নিয়ে তারা গর্ব করত। টেলার চুল ও জিমের ঘড়ির গুরুত্ব বোঝানো হয়েছে, যা পরে গল্পের মোড় ঘুরিয়ে দেয়। আই সোল্ড দ্য ওয়াচ টু গেট দ্য মানি টু বাই ইয়োর কম্প। আমি ঘড়িটা বিক্রি করে তোমার চিরুনিগুলো কেনার টাকা জোগাড় করেছি। গল্পের নাটকীয় মোড়: এখানে তারা জানতে পারে যে একে অপরের জন্য তারা যে উপহার কিনেছে তা তাদের আত্মত্যাগের কারণে ব্যবহার করতে পারবে না। অফ অল হু গিভ গিফট, দেস টু ওয়ার দ্য উইজেস। যারা উপহার দেয় তাদের মধ্যে এরা দুজনেই ছিল সবচেয়ে জ্ঞানী। গল্পের নৈতিক শিক্ষা বোঝানো হয়েছে: ভালোবাসা ও আত্মত্যাগই সবচেয়ে বড় উপহার। দ্য গিফট অব দ্য মেজাই ও হেনরির বিস্তারিত সংক্ষিপ্ত সার: দ্য গিফট অব দ্য ম্যাগি ও হেনরির লেখা একটি জনপ্রিয় ছোট গল্প, যা ভালোবাসা, আত্মত্যাগ ও সত্যিকারের উপহারের মূল্য তুলে ধরে। গল্পের দুই প্রধান চরিত্র ডেলা ও জিম, এক নবদম্পতি যারা চরম দারিদ্র্যের মধ্যেও একে অপরকে খুশি করার জন্য বড় ত্যাগ স্বীকার করে। গল্পের শেষের মোচড় একে আরো আকর্ষণীয় করে তোলে। কাহিনীর সংক্ষিপ্ত বিবরণ: ডেলার দুশ্চিন্তা ও আত্মত্যাগ। গল্পটি বড়দিনের আগের দিনে শুরু হয়। ডেলা ইয়াং খুবই চিন্তিত, কারণ তার কাছে মাত্র $1.87 আছে, যা দিয়ে সে তার স্বামী জিমের জন্য ভালো কোনো উপহার কিনতে পারবে না। সে তার স্বামীকে গভীরভাবে ভালোবাসে এবং চায় যে বড়দিনে তাকে এমন কিছু দেবে যা তার জন্য মূল্যবান হবে। ডেলা জানে যে তার স্বামীর সবচেয়ে প্রিয় বস্তু দুটি: তার সোনার ঘড়ি, যা তার দাদার কাছ থেকে এসেছে, এবং তার সুন্দর লম্বা চুল, যা তার নিজের গর্বের বিষয়।
জিমের জন্য সুন্দর একটি চেইন কেনার জন্য ডেলা একটি কঠিন সিদ্ধান্ত নেয়। সে তার লম্বা সমৃদ্ধ চুল ম্যাডাম সফ্রনির দোকানে বিক্রি করে $20 পায়। এরপর সে সেই টাকা দিয়ে জিমের জন্য একটি দামি প্লাটিনামের চেইন কিনে আনে, যা তার সোনার ঘড়ির জন্য একদম উপযুক্ত হবে। জিমের প্রত্যাবর্তন ও চমক। জেলা বাড়ি ফিরে আসে এবং চুল কেটে ফেলার পর নিজের নতুন ছোট চেহারাটা দেখে কিছুটা চিন্তিত হয়। জিম তাকে কিভাবে গ্রহণ করবে। বড়দিনের সন্ধ্যায় জিম বাসায় ফিরে এলে জেলা দেখে যে তার মুখে এক অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠেছে। সে বিস্মিত এবং হতভম্ব। জেলা ভাবে হয়তো জিম তার ছোট চুল দেখে কষ্ট পেয়েছে। জেলা তাকে আশ্বস্ত করে যে সে তার জন্য একটি অসাধারণ উপহার এনেছে এবং আনন্দের সাথে চেইনটি দেখায়। কিন্তু জিম কোনো উচ্ছ্বাস দেখায় না, বরং একটি বেদনাময় হাসি দেয়। এরপর সে তার পকেট থেকে ডেলার জন্য আনা উপহার বের করে, এক সেট সুন্দর চিরুনি, যা ডেলা দীর্ঘদিন ধরে চেয়েছিল। কিন্তু মর্মান্তিক সত্য হলো এই চিরুনি কেনার জন্য জিম তার সবচেয়ে মূল্যবান সোনার ঘড়িটি বিক্রি করে দিয়েছে। অন্যদিকে ডেলা চেইনটি কিনতে নিজের চুল বিক্রি করেছে, যার জন্য জিমের এখন আর ঘড়িই নেই। গল্পের শিক্ষামূলক পরিণতি। গল্পের শেষে লেখক বলেন যে ডেলা ও জিম আসলে সেই ত্রয়ী জ্ঞানীদের মতো যারা প্রথম বড়দিনের যীশু খ্রিস্টের জন্য উপহার এনেছিল। যদিও তাদের কেনা উপহার ব্যবহার করা সম্ভব নয়, তবুও তারা প্রকৃত ভালোবাসা ও আত্মত্যাগের প্রতীক, যা তাদের উপহারকে আরো মহৎ করে তুলেছে। গল্পের শেষ লাইনটি খুবই তাৎপর্যপূর্ণ। যারা উপহার দেয় তাদের মধ্যে এরা দুজনেই ছিল সবচেয়ে জ্ঞানী। এখানে বোঝানো হয়েছে যে সত্যিকারের উপহার দামের উপর নির্ভর করে না, বরং সেটি কতটা ভালোবাসা ও ত্যাগের প্রতীক, সেটাই আসল বিষয়। গল্পের মূল শিক্ষা। প্রকৃত ভালোবাসা আত্মত্যাগের মাধ্যমে প্রকাশ পায়। উপহারের প্রকৃত মূল্য তার দামে নয়, বরং তার অন্তর্নিহিত ভালোবাসায় নিহিত। জীবনের কিছু মুহূর্ত দুঃখজনক ও হাস্যকর হতে পারে, কিন্তু ভালোবাসা সবকিছুর ঊর্ধ্বে। ধন সম্পত্তির চেয়ে সম্পর্কের মূল্য অনেক বেশি। পরিশেষে বলা যায়, টিপ অব দ্য ম্যাগি এক অবিস্মরণীয় গল্প, যা পাঠকদের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। এটি আমাদের শেখায় যে ভালোবাসার আসল সৌন্দর্য আত্মত্যাগের মধ্যেই নিহিত। এলা ও জিম নিজেদের সবচেয়ে মূল্যবান সম্পদ ত্যাগ করে একে অপরের জন্য উপহার কেনে, যা প্রমাণ করে যে সত্যিকারের ভালোবাসা কখনো স্বার্থপর নয়। তাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই তাদের ম্যাগিস বা প্রকৃত জ্ঞানী করে তুলেছে। এই গল্পের প্রধান বার্তা হলো ভালোবাসা ও আত্মত্যাগই জীবনের সবচেয়ে বড় সম্পদ। বন্ধুরা, আজকের এই গল্পের সংক্ষিপ্ত সার এ পর্যন্তই। আশা করি বুঝতে পেরেছো। ভালো থাকো সবাই।